গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদাত হোসেন। আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় গ্রামার নিয়ে। বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজ যেমন সেন্ট জোসেফ, হলি ক্রস, নটরডেম, এইসব কলেজে যে সমস্ত প্রশ্ন এসেছিল বিগত সালে, সেই প্রশ্নগুলি আমরা একটু পর্যবেক্ষণ করব। তো দেখা যাক, শুরু করি আমরা। প্রথমে দেখতে পাচ্ছি আমরা আলপিন কোন ভাষার শব্দ। আমরা জানি বেশ কয়েকটি শব্দ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একটা আলপিন। এটি কোন ভাষার শব্দ? তো চলুন আমরা রাইট অ্যান্সারটি দেখে নিই। পর্তুগিজ। এই পর্তুগিজ আরও কয়েকটি শব্দ আছে, যেমন পেপে, পেয়ারা, গির্জা, গোদাম, আলপিন, চাবি। এই সবগুলি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। যদি এখানকার যে কোনো একটা অপশনে থাকে তাহলে বুঝতে হবে সেটা পর্তুগিজ ভাষার শব্দ। অথবা এভাবে প্রশ্ন আসতে পারে যে পর্তুগিজ ভাষার শব্দ থেকে কোন শব্দটি এসেছে, তাহলে এখানকার যে কোনো একটা সঠিক অ্যান্সার হবে পেপে, পেয়ারা, গির্জা, গোদাম, আলপিন, চাবি। আচ্ছা, পরেরটা আমরা দেখে নিই। কোনটি দন্তধ্বনি? দন্তধ্বনিটা কি আমরা অনেক সময় বুঝতে পারি না। দন্তধ্বনি হচ্ছে আমাদের দাঁতের সঙ্গে যে উচ্চারণটা সম্মিলিতভাবে প্রকাশ পায়। যেমন আপনি যে উচ্চারণ করেন ত, থ, দ, ধ, দন্ত ন, একটু খেয়াল করবেন আপনার এই জিহ্বার ডগাটা সরাসরি দাঁতের গোড়ায় গিয়ে লাগছে। অন্যগুলো কিন্তু এরকম না। যদি উচ্চারণ করেন আপনি কটা আসে কণ্ঠ থেকে, যেন এটা কি কণ্ঠধ্বনি। ক, খ, গ, ঘ, ও, এটা হচ্ছে কণ্ঠধ্বনি। আবার যদি বলি হচ্ছে যেমন ত, থ, দ, ধ, দন্ত ন, এই সবগুলো হচ্ছে দাঁতের সংস্পর্শে উচ্চারিত হয়, তাই এগুলোকে কি বলে? দন্তধ্বনি। তাহলে দেখুন ত, থ, দ, ধ, দন্ত ন। এরপরে দেখা যায় নিচের কোনটি পদাচিত নিদর্শক শব্দের আগে বসে, অর্থাৎ এখানকার কোন পদাচিত শব্দটি আগে বসবে। এখানে আছে খানা, টা, গোটা, টি। যদি আমি বলি বই, বইটি, তাহলে বইয়ের পরে বসলো টি, তার মানে টিটা হচ্ছে না। যদি বলি বই খানা, তার মানে বইয়ের পরে বসলো খানা। যদি বলি টা, যেমন কলমটা, খাতাটা, এই সবগুলোই হচ্ছে শব্দের পরে বসে। যদি বলি আপনার গোটা, যেমন গোটা তিনেক বই, গোটা দুই খাতা, এরকম গোটা বিশেক টাকা, এইরকম শব্দের অর্থে আমরা দেখতে পাচ্ছি এই গোটা শব্দটাই আগে বসে। অর্থাৎ এই শব্দের আগে যে নির্দেশকটা বসে সেটাই হচ্ছে সঠিক উত্তর হবে। আমরা মিলিয়ে দেখতে পারি এরকম বইখানা, কলমখানা, বইটি, কলমটি, কিন্তু গোটাটাই আগে বসাতে হবে। যেমন বই গোটা, খাতা গোটা কিন্তু সঠিক নয়। সেক্ষেত্রে কি, যেমন গোটা খানেক বই, গোটা পাঁচেক বই, গোটা দুই কলম, অর্থাৎ সঠিক উত্তর হবে গোটা। এই যে দেখে নিই আমরা, সঠিক উত্তর গোটা। আচ্ছা, এরপর রিক্সা, রিস্কা কোন ধরনের পরিবর্তন? আমরা জানি যে দুইটি শব্দ যখন বিপরীতভাবে পরিবর্তন হবে, এখানে দেখেন দুইটা বর্ণ বিপরীতভাবে পরিবর্তন হয়েছে, বিপরীতভাবে এখানে ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রিক্সা, রিক্সা মানে এখানে ক আগে, আর এখানে হচ্ছে কি রিস্কা, অর্থাৎ এখানে আগে ক আর এখানে হচ্ছে আগে স, এখানে পরে স, এখানে পরে ক, অর্থাৎ শুধু স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ রিক্সা, রিস্কা। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনটার আরেকটা আমরা এক্সাম্পল দেখতে পারি এরকম লাফ, আর এটা হচ্ছে কি ফাল। এরকম হয় না, লাভ দেওয়া, ফাল দেওয়া, আমরা সব ব্যবহার করে থাকি যে লাভ দিও না বা ফাল দিও না। দেখেন এখানে ল আর এখানে কি ফ, লাভ ফাল, আবার এখানে ফ, এখানে ল। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে কি বলে? এই পরিবর্তনটাকে বলে হচ্ছে ধ্বনি বিপর্যয়, অর্থাৎ এখানে ধ্বনি বিপর্যয় ঘটেছে। যদি একটি শব্দ অর্থাৎ একটি বর্ণ পরিবর্তন হয় আরেকটি জায়গায় বসে বিপরীতভাবে যদি পরিবর্তন হয়, তাকে আমরা কি বলবো? ধ্বনি বিপর্যয়। এরপর আসে এখানে একটা শব্দ দেওয়া আছে, বর্ণ দেওয়া আছে, দেখেন যুক্তক্ষ। এখানে এর যুক্ত বর্ণ কোনটি? আমরা যেরকম কয়েকটি শব্দ লিখি, যেমন লক্ষ্য, লক্ষ্য, এখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে একটা যুক্ত বর্ণ আছে, সেই যুক্ত বর্ণটা কি? চলুন দেখা যাক। এই যে, অর্থাৎ এখানে ক যোগ স, এই যুক্ত ক্ষয়ের যুক্ত বর্ণ হচ্ছে কি ক যোগ স। এরপরে এইরকম আরেকটা দেওয়া আছে, এখানে একটু খেয়াল করবেন। এখানে যেমন ক যোগ স, এটা হচ্ছে যুক্ত বর্ণ, আর এখানে দেখতে কিরকম হলেও একটু ভিন্নতা রয়েছে, একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে হ, হসন্ত যোগ ম, এটা হবে কি
এটা হচ্ছে যেমন এইখানে যেরকম লেখা হয় আপনার লক্ষ্য অর্থে, যেরকম লক্ষ্য অর্থে এখানে ল যুক্ত ব্যবহার হলো। আর এটা কি, যেমন একটা শব্দ আছে ব্রাহ্মণবাড়িয়া, একটা জেলা আছে ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া শব্দে কিন্তু এখানে এই যুক্তপূর্ণটা ব্যবহার হয়েছে। এটা হবে কি, হ যোগ ম। আশা করি দুইটা একই রকম দেখতে হলেও আপনারা বুঝতে পেরেছেন, এখানে কোনো কনফিউশন থাকার কথা নয়। এরপর আছে স্ত্রী শব্দের প্রতিশব্দ কোনটি? এখানে আছে পত্নী, সহধর্মী, দৌহিত্র, কন্যা। আমরা সবগুলোই বুঝতে পারতেছি কেমন। এখানে কন্যা আমরা জানি মেয়ে, দৌহিত্র হচ্ছে নাতি, অর্থাৎ ছেলের ঘরে যদি কোনো সন্তান হয় সেটাকে আমরা কি বলি, দৌহিত্র, বা মেয়ের ঘরে কোনো সন্তান হলে আমরা তাকে কি বলি, দৌহিত্র। এটা কিন্তু সহধর্মী, সহধর্মিনী কিন্তু নয়। স্ত্রী শব্দের সঠিক অ্যান্সার হবে সহধর্মিনী, কিন্তু প্রশ্নকর্তা এখানে একটু টেকনিক অবলম্বন করেছেন। এখানে লিখছে সহধর্মী, যাতে যিনি উত্তর করে সে যেন একটু বিপদে পড়ে। এখানে দিচ্ছে সহধর্মিনী, এটা কিন্তু উত্তর হবে না। সঠিক উত্তরটা তাহলে কি হবে, এই যে সঠিক উত্তরটা হবে পত্নী। পত্নী হচ্ছে স্ত্রী শব্দের প্রতিশব্দ, আর বাকি তিনটা কিন্তু মিলল না। আমরা বুঝতেই পারলাম এটা সঠিক উত্তর কি, পত্নী। এরপরে হরতাল কোন ভাষার শব্দ? অর্থাৎ এই হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হরতাল শব্দটি এসেছে গুজরাটি শব্দ থেকে। এই গুজরাটি শব্দের আরো কয়েকটি শব্দ আছে এরকম, যেমন খদ্দের। আমরা অনেক সময় বলি রজব জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 100 বছর পূর্ণ হলে, 50 বছর পূর্ণ হলে আমরা বিভিন্ন উৎসব পালন করি। রজব জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী। এই জয়ন্তী শব্দটাও কিন্তু এই গুজরাটি শব্দ। এই যে সঠিক উত্তর এসেছে গুজরাটি। এরপর লাপাত্তা লা কোন উপসর্গ? এখানে দেওয়া আছে লাপাত্তা লা কোন উপসর্গ? এখানে পাত্তা মানে কারো নাগাল পাওয়া বা কাকে পাওয়া অর্থে বোঝানো হয় পাত্তা, আর যখন হয় লা মানে পাওয়া যায় না এমন। এটা কোন ভাষা শব্দ? এটা হচ্ছে আরবি উপসর্গ, অর্থাৎ এই লাটা আরবি ভাষা থেকে এসেছে। আমরা প্রায় শুনে থাকি যে 100 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে, অর্থাৎ পালিয়ে গেছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না এমন। এরপর গরমিল শব্দের গড় অর্থ কি? গরমিল শব্দের গড় অর্থ কি? মিল, এখানে বলছে কি গরমিল। গরমিল শব্দের অর্থটা কি হবে তাহলে? মিলের অভাব। কি হবে? মিলের অভাব। গরমিল শব্দটা মিলের অভাব। এছাড়া আরো এরকম কয়েকটি শব্দ আছে, আমরা দেখে নিই। যেমন গড় হালাল, গড় হাজির, গড় মিল, তিনটেই কিন্তু একই রকম, একইভাবে পরীক্ষায় আসতে পারে, এখানকার যে কোনো একটা। আচ্ছা, গড় হালালটা কি? হালাল মানে যা হালাল নয় এমন, হালাল নয় সেটা কি বলে? গড় হালাল। আবার কি হাজির, হাজির নেই এমন, এমনটাকে কি বলে? গড়, গড় হাজির। অর্থাৎ এই শব্দটা, গড় শব্দটির সঠিক অর্থ হচ্ছে কি? মিলের অভাব, অর্থাৎ যেখানে কোনো মিল নেই। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিন আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।